একটি মুহূর্তের জন্য বিশ্বজগতের সমস্ত কোলাহল থেকে মনকে সরিয়ে এনে নীরবে বসুন। আজ কোনো তাড়াহুড়ো নয়, কোনো অস্থিরতা নয়, কোনো ভয় নয়। শুধু আপনার হৃদয়ের দরজাটি আলতো করে খুলে দিন, কারণ এই মুহূর্তে আপনি এমন একটি আধ্যাত্মিক বার্তার সামনে উপস্থিত হয়েছেন যা হয়তো আপনার অন্তরের গভীরে বহুদিন ধরে অপেক্ষা করছিল। হয়তো আপনি ভাবছেন এটি কেবল আরেকটি সাধারণ ভিডিও, কিন্তু জীবনের কিছু মুহূর্ত এমন হয় যা কাকতালীয় বলে মনে হলেও আমাদের ভেতরের অনুভূতিকে নতুন করে জাগিয়ে তোলে। আজকের এই বার্তাটিও তেমনই একটি প্রতীকী যাত্রা। কল্পনা করুন, এক বিশাল নীল আকাশের নিচে আপনি সম্পূর্ণ একা দাঁড়িয়ে আছেন। চারপাশে কোনো শব্দ নেই, শুধু হালকা বাতাস আর এক অপূর্ব প্রশান্তি আপনাকে ঘিরে রেখেছে। ঠিক সেই সময় দূরের আলো থেকে ধীরে ধীরে 3টি অপূর্ব সুন্দর প্রজাপতি আপনার দিকে উড়ে আসছে। তাদের ডানার রং সাধারণ কোনো রং নয়, যেন সকালের সূর্যের আলো, সন্ধ্যার কোমল আভা আর অসংখ্য নক্ষত্রের ঝিলিক একসাথে মিশে তাদের ডানায় স্থান করে নিয়েছে। আপনি যত তাদের দিকে তাকিয়ে থাকছেন ততই অনুভব করছেন এই দৃশ্যের মধ্যে এমন এক শান্তি রয়েছে যা ভাষায় প্রকাশ করা কঠিন। প্রথমে আপনি ভাবলেন এ তো শুধুই কল্পনা, কিন্তু পরমুহূর্তেই অনুভব করলেন প্রতিটি প্রজাপতির ডানার ভাঁজে যেন একটি করে গোপন চিঠি লুকিয়ে আছে। এগুলো কোনো সাধারণ চিঠি নয়, এগুলো এমন সব প্রতীকী বার্তা যা আমাদের নিজের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা আশা, সাহস এবং নতুন শুরুর আকাঙ্ক্ষাকে স্পর্শ করতে পারে। অনেক সময় আমরা জীবনের এত ব্যস্ততার মধ্যে হারিয়ে যাই যে নিজের মনের কথা শোনার সুযোগই পাই না। আমরা অন্যের কথায় বিশ্বাস করি, কিন্তু নিজের অন্তরের নীরব কণ্ঠকে শুনতে ভুলে যাই। আজ সেই ভুল ভাঙানোর দিন। আজ আপনি যদি মনকে সম্পূর্ণ শান্ত রাখতে পারেন, তাহলে এই 3টি প্রতীকী চিঠির প্রতিটি বাক্যের মধ্যে হয়তো এমন কিছু অনুভব করবেন যা আপনার নিজের জীবনের সঙ্গে আশ্চর্যভাবে মিল খুঁজে পাবে। হয়তো গত কয়েক মাসে আপনি এমন কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন যা আপনাকে ভেতর থেকে ক্লান্ত করে দিয়েছে। হয়তো এমন কিছু কথা শুনেছেন যা আজও আপনার হৃদয়ে দাগ কেটে আছে। হয়তো এমন কিছু স্বপ্ন ছিল যা পূরণ হওয়ার আগেই ভেঙে গিয়েছিল, তবুও আপনি থেমে যাননি। আজকের এই যাত্রা সেই না থেমে চলার শক্তিকেই নতুন করে মনে করিয়ে দেওয়ার একটি প্রতীক। 3টি প্রজাপতি এখন আপনার আরও কাছে চলে এসেছে। তাদের ডানার মৃদু আন্দোলনে চারপাশের বাতাস যেন আরও কোমল হয়ে উঠছে। আপনার হৃদস্পন্দন ধীরে ধীরে শান্ত হচ্ছে। আপনি অনুভব করছেন বহুদিন পরে আপনার মন একটু একটু করে হালকা হতে শুরু করেছে। প্রথম প্রজাপতিটি এখন আপনার সামনে এসে থেমে গেছে। সে এখনও কোনো চিঠি খুলে দেয়নি, শুধু শান্তভাবে আপনার চোখের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে সে যেন অপেক্ষা করছে। আপনি কি সত্যিই প্রস্তুত সেই প্রথম গোপন চিঠির বার্তা গ্রহণ করার জন্য? আপনি যদি নিজের হৃদয়কে সম্পূর্ণ উন্মুক্ত করতে পারেন, যদি অতীতের সব ভার কিছুক্ষণের জন্য নামিয়ে রাখতে পারেন, তাহলে হয়তো সেই প্রথম চিঠির প্রতিটি শব্দ আপনার ভেতরে নতুন এক আলোর জন্ম দেবে। আর ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হবে প্রথম গোপন চিঠির রহস্যময় বার্তা। প্রথম প্রজাপতিটি ধীরে ধীরে তার ডানার ভাঁজ খুলতে শুরু করল। আপনি লক্ষ্য করলেন কোনো কাগজের চিঠি নয়, বরং কোমল আলোর রেখা দিয়ে লেখা এক অপূর্ব বার্তা ধীরে ধীরে আপনার সামনে ভেসে উঠছে। সেই আলোতে কোনো তীব্র ঝলক নেই, বরং এমন এক প্রশান্তি রয়েছে যা হৃদয়ের গভীরে গিয়ে নীরবে স্পর্শ করে। চিঠির প্রথম শব্দটি ছিল, ভয়কে বিদায় দাও। এই একটি বাক্য যেন আপনার ভেতরের অসংখ্য অস্থির স্মৃতিকে নীরবে জাগিয়ে তুলল। আপনি হয়তো বহুদিন ধরে এমন কিছু ভয় বয়ে বেড়াচ্ছেন যার কথা পৃথিবীর কাউকে কখনো বলেননি। হয়তো সেই ভয় ছিল ব্যর্থ হওয়ার, হয়তো ছিল প্রিয় কাউকে হারানোর, হয়তো ভবিষ্যৎ নিয়ে অজানা এক অনিশ্চয়তা,
অথবা হয়তো এমন কিছু অপমান যা সময় পেরিয়ে গেলেও আজও আপনার হৃদয়ের গভীরে নীরবে রয়ে গেছে। প্রথম চিঠিটি যেন আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে, অতীতের প্রতিটি ঘটনা আপনার পরিচয় নয়। আপনার ভুল আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না। আপনার ব্যর্থতা আপনার সম্ভাবনাকে মুছে দেয় না। জীবনের প্রতিটি কঠিন অভিজ্ঞতা আপনাকে ভেঙে দেওয়ার জন্য নয়, অনেক সময় সেই অভিজ্ঞতাই আপনাকে আরও শক্ত, আরও পরিণত এবং আরও সহানুভূতিশীল মানুষ হিসেবে গড়ে তোলে। প্রজাপতিটির ডানার আলো আরও উজ্জ্বল হয়ে উঠল। মনে হলো প্রতিটি আলোকরেখা আপনার হৃদয়ের ভেতরে জমে থাকা ভারকে ধীরে ধীরে হালকা করে দিচ্ছে। আপনি অনুভব করলেন অনেক দিন ধরে যেসব স্মৃতি আপনাকে কষ্ট দিচ্ছিল সেগুলোকে আজ নতুন দৃষ্টিতে দেখার সুযোগ এসেছে। কিছু ক্ষত হয়তো কখনো পুরোপুরি মুছে যায় না, কিন্তু সেই ক্ষত নিয়ে বেঁচে থাকার শক্তি মানুষ অর্জন করতে পারে, আর সেই শক্তি তাকে সামনে এগিয়ে নিয়ে যায়। চিঠির পরের অংশে লেখা ছিল, যে মানুষ নিজের ভয়কে চিনতে শেখে সে ধীরে ধীরে সেই ভয়কে অতিক্রম করার পথও খুঁজে পায়। নিজের ভেতরের আলোকে কখনো ছোট করে দেখো না। অন্ধকার যত গভীরই হোক, একটি ছোট আলো পথ দেখাতে পারে। আপনি ধীরে ধীরে অনুভব করলেন বুকের ভেতরে জমে থাকা ভার যেন একটু একটু করে নরম হয়ে আসছে। আপনার চোখের সামনে ভেসে উঠছে জীবনের অসংখ্য মুহূর্ত, যেখানে আপনি কেঁদেছেন, যেখানে আপনি একা ছিলেন, যেখানে মনে হয়েছিল কেউ আপনাকে বুঝতে পারছে না। না, কিন্তু আজ সেই প্রতিটি মুহূর্ত যেন নতুন অর্থ নিয়ে ফিরে আসছে। হয়তো সেগুলোই আপনাকে আজকের মানুষটি হতে সাহায্য করেছে। প্রথম প্রজাপতিটি আবার ধীরে ধীরে তার ডানা মেলে দিল। চারপাশে ছোট ছোট আলোর কণা ছড়িয়ে পড়তে লাগল। মনে হলো প্রতিটি আলোকবিন্দু আপনার হৃদয় একটি নতুন সাহসের বীজ বপন করছে। এখন আর আগের মতো ভয় লাগছে না, বরং মনে হচ্ছে আপনি নিজের ভেতরের শক্তিকে নতুন করে চিনতে শুরু করেছেন। প্রথম গোপন চিঠির শেষ প্রান্তে একটি কোমল বাক্য ভেসে উঠল, নিজের প্রতি বিশ্বাস হারিও না। তোমার হৃদয়ে যতদিন আশা বেঁচে আছে ততদিন নতুন সূচনার সম্ভাবনাও বেঁচে আছে। এই বাক্যটি ধীরে ধীরে আলোর মধ্যে মিলিয়ে গেল। প্রথম প্রজাপতিটি শান্তভাবে আকাশের দিকে উড়ে গেল, কিন্তু তার রেখে যাওয়া আলো এখনও আপনার চারপাশে নীরবে জ্বলছে। আর সেই আলোতেই ধীরে ধীরে আপনার সামনে এগিয়ে আসতে শুরু করেছে দ্বিতীয় অলৌকিক প্রজাপতি। তার ডানার ভাঁজে লুকিয়ে আছে আরেকটি রহস্যময় চিঠি, যার বার্তা হয়তো আপনার হৃদয়ের আরও গভীর কোনো প্রশ্নের উত্তর বহন করে এনেছে। দ্বিতীয় অলৌকিক প্রজাপতিটি ধীরে ধীরে আপনার সামনে এসে থামল। তার ডানার প্রতিটি নড়াচড়ায় যেন চারদিকে এক অপূর্ব শান্তির আদেশ ছড়িয়ে পড়ছে। আপনি অনুভব করলেন চারপাশের সব শব্দ ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। শুধু আপনার হৃদয়ের স্পন্দন আর সেই প্রজাপতির কোমল আলোর উপস্থিতি রয়ে গেছে। একটি মৃদু বাতাস বয়ে গেল, আর ঠিক সেই মুহূর্তে দ্বিতীয় চিঠিটি আলোর অক্ষরে আপনার সামনে খুলে গেল। চিঠির শুরুতেই লেখা ছিল, যারা তোমার জীবন থেকে চলে গেছে তাদের জন্য অনন্তকাল অপেক্ষা করে থেকো না। এই একটি বাক্য যেন আপনার হৃদয়ের বহুদিনের চাপা অনুভূতিকে স্পর্শ করে গেল। হয়তো এমন কিছু মানুষ ছিল যাদের আপনি নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ বলে বিশ্বাস করেছিলেন। আপনি ভেবেছিলেন তারা সবসময় আপনার পাশে থাকবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক সম্পর্ক বদলে গেছে, অনেক প্রতিশ্রুতি নীরবে হারিয়ে গেছে, অনেক পরিচিত মুখ ধীরে ধীরে অচেনা হয়ে গেছে। এসব স্মৃতি মনে পড়লে আজও হয়তো আপনার মন ভারী হয়ে ওঠে, কিন্তু দ্বিতীয় চিঠিটি আপনাকে অন্য একটি দৃষ্টিভঙ্গি দেখাতে চাইছে। জীবনের প্রতিটি বিদায় সবসময় শাস্তি নয়, কখনো কখনো একটি বিদায় নতুন সম্ভাবনার জন্য জায়গা তৈরি করে। যে মানুষগুলো আপনার জীবনের পথ থেকে সরে গেছে তাদের প্রত্যেকের কাছ থেকেই হয়তো আপনি কোনো না কোনো শিক্ষা পেয়েছেন। কেউ আপনাকে ভালোবাসার মূল্য শিখিয়েছে, কেউ আপনাকে ধৈর্য শিখিয়েছে, কেউ আপনাকে নিজের মর্যাদা রক্ষা করতে শিখিয়েছে, আর কেউ হয়তো আপনাকে বুঝিয়ে দিয়েছে যে নিজের শান্তির মূল্য সবচেয়ে বেশি। চিঠির পরের অংশে ধীরে ধীরে আরেকটি বাক্য ফুটে উঠল, অতীতকে সম্মান করো কিন্তু তার মধ্যে বাস করো না। এই কথাগুলো আপনার হৃদয়ের গভীরে নীরবে প্রতিধ্বনিত হতে লাগল। আপনি অনুভব করলেন এতদিন ধরে যে স্মৃতিগুলো আপনাকে বারবার পেছনে টেনে ধরছিল, আজ সেগুলোকে ধীরে ধীরে বিদায় জানানোর সময় এসেছে।
কারণ সামনে এগিয়ে যাওয়ার জন্য 2 হাত খালি থাকা প্রয়োজন। যে হাত অতীতকে শক্ত করে ধরে রাখে সেই হাত নতুন আশীর্বাদ গ্রহণ করতে পারে না। দ্বিতীয় প্রজাপতির ডানায় আলো আরও কোমল হয়ে উঠল। মনে হলো সে আপনাকে বলছে, নিজেকে কখনো একা ভেবো না। যতদিন তুমি নিজের প্রতি সৎ থাকবে ততদিন তোমার ভেতরের আলো তোমার পথ দেখাবে। তোমার জীবনে নতুন মানুষ আসবে, নতুন সম্পর্ক তৈরি হবে, নতুন অভিজ্ঞতা তোমাকে সমৃদ্ধ করবে। তাই হারিয়ে যাওয়া প্রতিটি সম্পর্ককে কৃতজ্ঞতার সঙ্গে বিদায় জানাও, কারণ তারা তোমার জীবনের একটি অধ্যায় ছিল, পুরো গল্প নয়। ধীরে ধীরে চিঠির শেষ অংশটি আলোর ভেতর ভেসে উঠল। আজ থেকে নিজের হৃদয়ের শান্তির জন্য আরও বেশি জায়গা তৈরি করো। যা চলে গেছে তাকে ভালোবাসা দিয়ে বিদায় দাও, যা আসছে তাকে সাহস আর বিশ্বাস দিয়ে স্বাগত জানাও। এই বাক্যগুলো ধীরে ধীরে আলোর সঙ্গে মিলিয়ে যেতে লাগল। দ্বিতীয় অলৌকিক প্রজাপতিটি আকাশের দিকে উড়ে গেল। তার ডানার ঝলমলে আলোকরেখা অনেকক্ষণ পর্যন্ত আপনার চারপাশে ভেসে রইল। আর সেই আলোর মধ্য থেকেই এখন ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসছে তৃতীয় এবং শেষ অলৌকিক প্রজাপতি। তার ডানার ভাঁজে লুকিয়ে আছে শেষ গোপন চিঠি। হয়তো এই চিঠিতেই রয়েছে আশা, নতুন সূচনা এবং অন্তরের গভীর প্রশান্তির প্রতীকী বার্তা, যার জন্য আপনি এতক্ষণ নীরবে অপেক্ষা করেছিলেন। তৃতীয় অলৌকিক প্রজাপতিটি ধীরে ধীরে আপনার সামনে এসে স্থির হয়ে দাঁড়ালো। এবার তার চারপাশের আলো আগের দুটি প্রজাপতির চেয়েও অনেক বেশি কোমল, অনেক বেশি উজ্জ্বল। মনে হচ্ছে যেন ভোরের প্রথম সূর্যকিরণ আর পূর্ণিমার চাঁদের শান্ত আলো একসঙ্গে মিলিত হয়ে এই মুহূর্তটিকে অলৌকিক এক আবহে ভরে তুলেছে। আপনি গভীরভাবে তার দিকে তাকিয়ে রইলেন। হৃদয়ের ভেতর এক অদ্ভুত প্রশান্তি ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগল। প্রজাপতিটি ধীরে ধীরে তার ডানার ভাঁজ খুলে দিল। সঙ্গে সঙ্গে আলোর তৈরি তৃতীয় গোপন চিঠিটি আপনার সামনে ভেসে উঠল। চিঠির প্রথম বাক্যটি ছিল, প্রতিটি নতুন সকাল একটি নতুন সম্ভাবনার প্রতীক। এই কথাটি পড়ার সঙ্গে সঙ্গে আপনার মনে হয়তো এমন অনেক অসমাপ্ত স্বপ্নের কথা ভেসে উঠল যেগুলোকে আপনি সময়ের সঙ্গে সঙ্গে ভুলে যেতে শুরু করেছিলেন। কিন্তু স্বপ্ন কখনো সত্যিকার অর্থে হারিয়ে যায় না, সেগুলো আমাদের হৃদয়ের গভীরে নীরবে অপেক্ষা করে। যখন আমরা আবার সাহস নিয়ে সামনে এগিয়ে যেতে প্রস্তুত হই, তখন সেই স্বপ্নগুলো নতুন আলো নিয়ে ফিরে আসে। চিঠির পরের অংশে লেখা ছিল, নিজের ভেতরের আলোকে বিশ্বাস করো। অন্যের স্বীকৃতির অপেক্ষায় নিজের মূল্যকে কখনো ছোট করে দেখো না। তুমি যেমন, তোমার ভেতরে যে সম্ভাবনা রয়েছে সেটিই তোমার সবচেয়ে বড় শক্তি। পৃথিবীর প্রতিটি মানুষ নিজের মতো করে একটি আলাদা পথ নিয়ে জন্মায়। তাই অন্য কারোর পথের সঙ্গে নিজের পথের তুলনা করো না। তোমার যাত্রা তোমার নিজের, তোমার সময়ও তোমার নিজের। ধীরে ধীরে অনুভব করুন তৃতীয় প্রজাপতির ডানার আলো চারদিকে ছড়িয়ে পড়ছে। সেই আলো যেন আপনার সমস্ত ক্লান্তি, হতাশা আর মানসিক ভারকে নীরবে হালকা করে দিচ্ছে। আপনার হৃদয়ে একটি নতুন অনুভূতি জন্ম নিচ্ছে। এই অনুভূতির নাম আশা। যে আশা মানুষকে আবার উঠে দাঁড়াতে শেখায়, যে আশা মানুষকে নতুনভাবে শুরু করতে সাহস দেয়। চিঠির আরেকটি বাক্য ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। আজ থেকেই নিজের জীবনে এমন ছোট ছোট পরিবর্তন আনতে শুরু করো যা তোমার অন্তরের শান্তিকে আরও গভীর করবে। একটি ভালো কথা, একটি ভালো কাজ, একটি ক্ষমা, একটি কৃতজ্ঞতা, একটি আন্তরিক হাসি, এই ছোট ছোট পদক্ষেপই একদিন বড় পরিবর্তনের ভিত্তি হয়ে ওঠে। আপনি অনুভব করলেন আপনার ভেতরে জমে থাকা অস্থিরতার জায়গায় ধীরে ধীরে এক গভীর নীরবতা স্থান নিচ্ছে। এই নীরবতা শূন্যতার নয়, এই নীরবতা শক্তির, এই নীরবতা আত্মবিশ্বাসের, এই নীরবতা নতুন পথ চলার। চিঠির শেষ অংশে একটি উজ্জ্বল আলোর রেখা ফুটে উঠল। সেখানে লেখা ছিল, যখনই মনে হবে পথ কঠিন হয়ে গেছে, তখন নিজের হৃদয়ের দিকে ফিরে তাকিও। সেখানেই তুমি সাহস খুঁজে পাবে, সেখানেই তুমি ভালোবাসা খুঁজে পাবে, সেখানেই তুমি শান্তি খুঁজে পাবে। তৃতীয় গোপন চিঠির প্রতিটি শব্দ ধীরে ধীরে আলোর মধ্যে মিলিয়ে গেল।
তিনটি অলৌকিক প্রজাপতি আবার একসঙ্গে আকাশের দিকে উড়ে যেতে শুরু করল। তাদের ডানার আলো ধীরে ধীরে দিগন্তের ওপারে হারিয়ে গেল, কিন্তু তারা চলে গেলেও তাদের রেখে যাওয়া প্রতীকী বার্তাগুলো আপনার হৃদয়ে রয়ে গেল। আজকের এই প্রতীকী যাত্রার শেষ প্রান্তে এসে আর একবার চোখ বন্ধ করুন। কোনো শব্দ শুনতে চেষ্টা করবেন না, কোনো দৃশ্য কল্পনা করারও প্রয়োজন নেই, শুধু নিজের হৃদয়ের স্পন্দন অনুভব করুন। হয়তো এই কয়েকটি মুহূর্তের মধ্যেই আপনি উপলব্ধি করতে পারবেন মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ বাইরের কোনো জিনিস নয়, বরং অন্তরের সেই শান্তি যা ঝড়ের মধ্যেও মানুষকে স্থির থাকতে শেখায়। আজ যে তিনটি অলৌকিক প্রজাপতির কথা বলা হলো, তারা কেবল একটি প্রতীক, একটি স্মরণ করিয়ে দেওয়া, একটি নীরব আহ্বান। প্রথম প্রজাপতি আপনাকে সাহসের কথা মনে করিয়ে দিল, দ্বিতীয় প্রজাপতি আপনাকে ছেড়ে দেওয়ার শক্তি শেখালো, আর তৃতীয় প্রজাপতি আপনাকে নতুন সূচনার আশা উপহার দিল। এই তিনটি শিক্ষা যদি আপনি হৃদয়ে ধারণ করতে পারেন, তাহলে প্রতিটি দিনই আপনার কাছে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে গভীর পরিবর্তন বাইরে নয়, সেটি শুরু হয় মানুষের নিজের ভেতর থেকে। যখন চিন্তা বদলায়, তখন দৃষ্টিভঙ্গি বদলায়, যখন দৃষ্টিভঙ্গি বদলায়, তখন পথও বদলে যেতে শুরু করে। আজকের এই মুহূর্তে নিজের কাছে একটি নীরব প্রতিশ্রুতি দিন, আমি আমার ভয়কে আর আমার ভবিষ্যতের চালক হতে দেব না। আমি অতীতের কষ্টকে সম্মান করব, কিন্তু তার বন্দী হয়ে থাকব না। আমি প্রতিটি নতুন দিনকে নতুন আশার সঙ্গে গ্রহণ করব। আমি নিজের হৃদয়ের শান্তিকে সবচেয়ে বেশি মূল্য দেব। দেব, আপনি হয়তো জানেন না, কিন্তু কখনো কখনো একটি ছোট সিদ্ধান্তই মানুষের পুরো জীবনকে নতুন দিকে নিয়ে যায়। একটি ইতিবাচক চিন্তা, একটি আন্তরিক প্রার্থনা, একটি ক্ষমা, একটি ভালো কাজ, এসবের শক্তি আমরা অনেক সময় বুঝতেই পারি না, তবুও এগুলো নীরবে আমাদের জীবনকে বদলে দিতে থাকে। আজ যখন এই ভিডিওটি শেষ হতে চলেছে, তখন মনে রাখবেন, প্রতিটি সূর্যাস্তের পর আবার সূর্য ওঠে, প্রতিটি দীর্ঘ রাতের পর ভোর আসে, প্রতিটি কঠিন সময়ের পরও নতুন সুযোগ অপেক্ষা করে। তাই নিজের প্রতি বিশ্বাস রাখুন, নিজের হৃদয়ের আলোকে কখনো নিভে যেতে দেবেন না। যতদিন আশা বেঁচে আছে, ততদিন পথও বেঁচে আছে। যতদিন ভালোবাসা বেঁচে আছে, ততদিন আলোও বেঁচে আছে। যতদিন আপনি এগিয়ে চলার সাহস রাখছেন, ততদিন নতুন অধ্যায় শুরু হওয়ার সম্ভাবনাও বেঁচে আছে। আজকের এই প্রতীকী তিনটি গোপন চিঠি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে এই অনুভূতিগুলোকে শুধু এই ভিডিওর মধ্যেই সীমাবদ্ধ রাখবেন না। আগামী দিনগুলোতে প্রতিটি সকালে নিজেকে মনে করিয়ে দেবেন, আমি শান্তিকে বেছে নিচ্ছি, আমি আশাকে বেছে নিচ্ছি, আমি সাহসকে বেছে নিচ্ছি, আর আমি বিশ্বাস করছি প্রতিটি নতুন দিন আমাকে আরও পরিণত, আরও শক্তিশালী এবং আরও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলছে। এই প্রার্থনাতেই আজকের আধ্যাত্মিক যাত্রার সমাপ্তি। আপনার হৃদয় শান্তিতে ভরে উঠুক, আপনার পথ আলোকিত হোক, আপনার প্রতিটি নতুন সকাল আশার আলো নিয়ে শুরু হোক, আর আপনার অন্তরের সেই নীরব আলো কখনো নিভে না যাক। আপনি যদি এখনও এই মুহূর্তে আমাদের সঙ্গে থেকে থাকেন, তাহলে হয়তো এর পিছনেও একটি সুন্দর কারণ রয়েছে। হয়তো আপনার হৃদয় এই নীরব যাত্রার প্রতিটি অনুভূতিকে নিজের মতো করে গ্রহণ করেছে। হয়তো তিনটি অলৌকিক প্রজাপতির এই প্রতীকী বার্তাগুলো আপনাকে নিজের জীবন সম্পর্কে নতুন করে ভাবতে অনুপ্রাণিত করেছে। অনেক সময় আমরা উত্তর খুঁজতে দূরে দূরে ছুটে বেড়াই, কিন্তু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরগুলো লুকিয়ে থাকে আমাদের নিজের হৃদয়ের ভেতরেই। আজকের এই যাত্রা সেই অন্তরের দরজাটিকেই আলতো করে স্পর্শ করার একটি ছোট্ট চেষ্টা ছিল। আপনি হয়তো লক্ষ্য করেছেন, তিনটি চিঠির কোথাও কোনো ভয় দেখানো হয়নি,